আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া লাইফস্টাইল। আমার মনে হচ্ছে আজকে ঈদের আমরা সর্বশেষ একটা ড্রেস আজকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আর নতুন কোনো কালেকশন দেখানো হবে না, যেহেতু আমার ঢাকার বাহিরের আপুদের জন্য আমাদের কুরিয়ার এখন অফ। সো আমি আপুদেরকে কষ্ট দিব না। সো এখন জাস্ট এই একটা ড্রেস আমরা দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা ঢাকার ভেতরে যারা আছেন তারা এখন অ্যাভেল করতে পারবেন। দেন আফটার ঈদ যদি এই ড্রেসটা স্টক থাকে তাহলে ঢাকার বাইরের আপুদেরকে আমরা দিতে পারবো। হ্যাঁ, আর শোরুম থেকে যারা পারচেজ করবেন তারা তো অবশ্যই পারচেজ করতে পারবেন, শোরুমেও ড্রেসটা অ্যাভেলেবেল থাকবে। খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস, আমার তো খুব ভালো লেগেছে অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। তো এই ড্রেসটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, ঝটপট করে আপনারা ঝটপট করে নিয়ে নেবেন। আর একটা কথা মনে রাখবেন আপু, এই ঈদের সময়টাতে আপনারা চেষ্টা করবেন ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটা চেক করে তারপর নিতে, ঠিক আছে? কারণ আমরা দিনে 1000টা পার্সেল সেন্ড করলেও আপনি কিন্তু 2 থেকে 3টার পার্সেল দিনে রিসিভ করেন না, তাই না? এর থেকে বেশি তো নিশ্চয়ই করেন না। সো আমাদের পক্ষে 1000টা পার্সেল পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়তো বা সম্ভব হয় না, বা সম্ভব হলেও দেখা যায় তার মধ্যে 2, 3টা 4, 5টা মিস্টেক হয়ে যায় বা আমাদের দ্বারা ডিফেক্টটা হয়তো বা চলে যায়। কিন্তু আপনি যদি একটু চেক করে নেন তাহলে কিন্তু ডিফেক্টটা আপনার চোখেই ধরা পড়ে এবং আপনি সঙ্গে সঙ্গে সেটা ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিতে পারবেন। এখন অনেকে এরকম এক্সকিউজও আমাদেরকে দেন যে ডেলিভারি ম্যান রেখে চলে গিয়েছে। আচ্ছা, রেখে যদি চলে যায় আর আপনি যদি তাকে টাকা না দেন তাহলে কি সম্ভব এটা কোনোভাবে? মানে কোনো ডেলিভারি ম্যান কি টাকা ছাড়া জাস্ট রেখে চলে যাবে? নিশ্চয়ই আপনি তাকে বিকাশে পেমেন্ট করছেন বা নিশ্চয়ই আপনার গার্ড তাকে পেমেন্ট করছে, কোনো না কোনো একটা মানে পেমেন্ট তো এখানে হচ্ছে, না হলে তো সে নিশ্চয়ই রেখে যেতে পারে না। তো আপনি যদি সেই ইটা তাকে না দেন, হ্যাঁ, পারমিশনটা যদি না দেন যে না আপনি রেখে গেলে হবে না, আমি আপনাকে টাকা দিব না, তো আপনি রেখে যেতে চাইলে রেখে যান, বাট আমি চেক করেই টাকা দিব। হ্যাঁ, যদি আপনি এরকম কথাও বলেন তারপরও কিন্তু সে কখনোই জোর জবরদস্তি আপনার সাথে মানে রেখে যেতে পারবে না, বা টাকা ছাড়া সে কখনো ডেলিভারিটা মার্ক করতে পারবে না। হ্যাঁ, সো মার্ক যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে আপনার থেকে এসে রিটার্ন নেয়ার মতন তার মানে এইটা আছে যে হ্যাঁ তাকে রিটার্ন নিতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত সে এসে আপনার থেকে রিটার্ন নিতে পারবে, কিন্তু আপনি যেই উনাকে টাকা দিয়ে দিবেন উনি কিন্তু এরপর আর কখনোই আপনার কাছ থেকে এসে রিটার্ন নিবে না। এরপর কিন্তু ডেলিভার্ড শো করবে সে জিনিসটা, এরপর আবার পরবর্তী ইস্যুতে চলে যাবে, তখন যে আমাদেরকে আবার নতুন করে তাকে সেন্ড করতে হবে। সো বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনারা আমাদের সাথে কোঅপারেটই করতে চান না আপু, আমরা দেখেছি আমরা যতটা কোঅপারেট করতে চাই আপনারা ততটাই আমাদের সাথে দেখা যায় যে প্রবলেমেটিক সিচুয়েশনে আমাদেরকে ফেলে দেন। মানে আমরা তো চাচ্ছি আপনাদেরকে এক্সচেঞ্জ দিতে, সার্ভিস দিতে, রিটার্ন নিতে, কখনোই কাউকে জোর করে আমরা প্রোডাক্ট রাখাতেও বলতেছি না বা জোর করে নিতেও বলতেছি না। ইভেন কি অর্ডার করার একদিন পরও যদি কেউ বলেন আপু আমি ক্যান্সেল করে দিব অর্ডারটা, আমরা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেই। বিকাশ করে দিলে তাকে আমরা বিকাশ ব্যাকও করে দেই। মানে কখনোই আমরা কাউকে জোর করে কোনো প্রোডাক্ট নেয় না, কারণ এই জিনিসটা দরকারই নেই। আপনার ইচ্ছা, আপনার পছন্দ, আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি অর্ডার করবেন, তাই না? এবং আপনার এক্সপেকটেশন কখনোই আমার কোয়ালিটিটাকে মিট করতে নাও পারে। মানে এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে তো কখনো বলতে পারবো না যে আমাদের যে কোয়ালিটি আমরা দিচ্ছি এটা আপনার এক্সপেকটেশন মিট করবে, কারণ এক একজনের এক্সপেকটেশন এক এক রকম। একজনের কাছে এটা ভালো লাগলে আরেকজনের কাছে অন্যরকম ভালো লাগবে। সো আমরা কিভাবে বুঝবো কত মানুষের মন মানসিকতা আমরা বুঝবো বলেন? স্টিচিং নিয়ে যাদের প্রশ্ন থাকে, স্টিচিং আমি এর থেকে বেশি আপনাদেরকে আর কি দিব? একটা ওভারলক থাকবে, একটা সেলাই থাকবে, পুরোটা ড্রেসের মধ্যেই ঠিক একইভাবে একটা সেলাই একটা ওভারলক করে দেওয়া থাকবে। প্যান্টের মধ্যেও ঠিক একইভাবে একটা সেলাই একটা ওভারলক করে দেওয়া থাকবে। এর থেকে বেশি পাকিস্তানি স্টিচিং এও তো এর থেকে বেশি কিছু থাকে না। আমি চিন্তা করেছি আপনাদের জন্য আমি একটা আলাদা লাইভ সেশন করব, এটা ঈদের পর করে দেবো ইনশাল্লাহ। সেখানে আমি চেষ্টা করব যাতে করে আমি মোটামুটি বেশ ভালো কয়েকটা ব্র্যান্ডেরই ড্রেস যাতে আমার সামনে আমি নিয়ে রাখতে পারি পাকিস্তানি, এবং প্রত্যেকটা ড্রেসকে আমি স্টিচিং দেখাবো এবং আমাদের ড্রেসের স্টিচিং দেখাবো। তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যেহেতু পাকিস্তানি ড্রেসগুলোকে ইন্সপায়ার করি আপু। সো আপনাকে বুঝতে হবে একটা জিনিস যখন আমি ইন্সপায়ার করছি তখন আমি নিশ্চয়ই ওই ড্রেসের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেই করছি, না দেখে তো করছি না। তো আমরা তো দেখতেছি যে পাকিস্তানি ড্রেসগুলো কিভাবে স্টিচিং হয়ে আসে, আমরা তো সেই মানে আদলেই হাঁটার চেষ্টা করছি, সেগুলাই ফলো করার চেষ্টা করছি। কিন্তু আপনাদের কাছে মনে
মনে হচ্ছে স্টিচিং খারাপ। এখন কি করতে পারি এটা আমি আর আসলে আমি যদি না দেখাই আপনাদেরকে ডিফারেন্স বা আমাদেরটা কতটুকু মিলে পাকিস্তানি স্টিচিং এর সাথে, এটা যদি আমি না দেখাই আপনারা কখনোই বিশ্বাস করবেন না বা বুঝতে পারবেন না। সো আমি অবশ্যই এটা দেখাবো আপনাদেরকে। আর সব সময় সবার উদ্দেশ্যে একটাই কথা, আপনার কাছে ভালো লাগছে না আপনি রিটার্ন করে দেন। এর থেকে আর আমি তো আর কিছুই বলতে পারি না, এর থেকে বড় সার্ভিস তো আর দেওয়ার মতন কিছুই নাই। আপনার থেকে তো একটা টাকা আমরা অ্যাডভান্স নিচ্ছি না যে আপনি আমাকে সব টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, এখন আপনি কিভাবে রিটার্ন করবেন, এরকম তো আমরা কিছু করছি না। আপনি তো কিছুই আমাদেরকে অ্যাডভান্স দিচ্ছেন না, তাহলে আপনার রিটার্ন করতে সমস্যা কি? তাহলে আপনার ডেলিভারি ম্যানের সাথে চেক করতে সমস্যাটা কোথায়? হাজার মানুষ আমাদের থেকে ড্রেস শোরুম থেকে এসে কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। একদিন যদি 20,000 টাকা শপিং করে, তার পরের দিন বা এক সপ্তাহের মধ্যে এসে সে আবার পারচেস করছে। সো রিপারচেস তারা কেন করছে আপু? তাদের কাছে ভালো লাগছে বিধায় তো করছে। শোরুমে কেন মানুষ এসে কেনাকাটা করছে? তারা দেখে কিনতে পারছে। আমরা তো শোরুম দিয়েছি আপনাদের জন্য। আপনি খুঁজে বের করেন যে আমাদের মতন ড্রেস যারা সেল করে তারা কারা আপনাদেরকে শোরুম থেকে পারচেস করার সুযোগ সুবিধাটা দিচ্ছে। আমরা কেন দিয়েছি? যাতে করে আপনি আমাদেরকে ব্লেম না করতে পারেন এবং আমাদেরকে আপনি মানে যাতে ভাবেন যে না আমরা অথেন্টিক, আমরা যেটা দেখাচ্ছি। এখন দেখেন, আমি যেটা দেখাই সেটা যদি আমি সেল না করি, তাহলে আমি শোরুম খুলে কিভাবে বসে আছি? শোরুমে কি অন্য ড্রেস সেল করি? শোরুমে তো এগুলাই সেল করা হচ্ছে, এগুলাই মানুষ নিয়ে যাচ্ছে, সারা দিন এসে নিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে সেল করা হচ্ছে আপনি একটু বলেন। যদি আমি এটা দেখাই, যদি এটা না সেল করি, তাহলে মানুষ কেন নিচ্ছে আমাদের কাছ থেকে? জাস্ট এটা চিন্তা করেন। সো আপনারা ভাবেন কি জাস্ট ছবি ভিডিও দেখাচ্ছি বিধায় আপনারা ভাবছেন যে এই ছবিটা মনে হয় এডিট করা, এই ভিডিওটা এডিট করা, সবকিছু এডিট করা। এখন সবকিছু এডিট করা থাকলে আমার হাতটাও নিশ্চয়ই এডিট করা থাকবে। আমার হাতের মধ্যে দেখেন তো একটু, আমার সব কিছু দেখা যাচ্ছে। আপনি একটু দেখেন তো, আমার হাতের সব দেখা যাচ্ছে। আপনি কোনোভাবে আমার হাতকে স্মুথ করতে পারছেন? আমি কোনো স্মুথনেস, কোনো ফিল্টার, কোনো কিছু দিয়েছি? তাহলে এই ড্রেসটাতে কিভাবে ফিল্টার অ্যাড হবে, কিভাবে স্মুথনেস অ্যাড হবে একটু বলেন। এগুলা কি করা যায়? মানে কোনোভাবে কি কোনো ফিল্টার অ্যাড করে একটা ড্রেসের স্টিচিং কোয়ালিটি বেটার করা যায়? আমি তো খুব ক্লোজ এসে আপনাদেরকে দেখাই, আমি তো এমব্রয়ডারি পর্যন্ত দেখাই দিই যে এমব্রয়ডারি ফিনিশিং কেমন, সবকিছু তো দেখিয়ে দিচ্ছি। তাহলে এর থেকে আর বেটার আর কি দেখাবো? লাইভে ভিডিওতে মানুষের শেক টেক করতে পারে, বাট এখানে কি আমার কোনো প্রকার শেকিং হচ্ছে, কিছু হচ্ছে বলেন? কিছুই তো শেক করছে না, বা কোনোটাই তো কালারে কোনো প্রবলেম হচ্ছে না। আমি তো সবই দেখাচ্ছি। ইভেন কি দেখেন এই ড্রেসটার ক্ষেত্রে এইটাই ডিজাইন। হ্যাঁ, আমি দেখাই দিই আপনাদেরকে। এই ড্রেসটার ক্ষেত্রে এইটাই ডিজাইন। এখন অনেকে বলতে পারেন, আমি একটু দাঁড়ান একটু ভালো করে দেখাই। এই যে এখান দিয়ে যে একটা আলাদা করে একটা প্যানেল গিয়েছে না, এটাই এই ড্রেসের ক্ষেত্রে ডিজাইন। এখন আপনি ভাবতে পারেন আপনাকে আমি মনে হয় ওরকম পাঠাইছি, আর আমার যেটা আমি ছবি তুলি বা ভিডিও করি সেটা মানে আমি ভালোটা নিয়ে মনে হয় ছবি ভিডিও করি। না আপু, এইটাই ডিজাইন, কিচ্ছু করার নাই। আপনি দেখেন আমাদের কাছে এটা এইভাবেই ফ্যাক্টরি থেকে রেডি হয়ে আসছে। এটাই ডিজাইন, এটাই সৌন্দর্য। আমরা কোনো কিছু আপনাদেরকে আলাদা করে খারাপ জিনিস দিই না, যেটা দেখাচ্ছে সেটাই দিচ্ছি। এখন থেকে যে এটা যেরকম দেখালাম, এখন থেকে এরকম যদি স্লিভসের মধ্যে থাকে আমি সেটাও দেখাই দিব। স্টিচিংও চেষ্টা করি আপনাদেরকে সবসময় দেখাই দিতে আপু। এরপরে মনে করেন আর কি করতে পারি আমার ধারণার বাহিরে আমি আর বুঝতে পারতেছি না। আপনাদেরকে মনে হয় এখন থেকে মানে আপনাদেরকে ফ্রিতে ড্রেস দিলে আই গেস আপনারা বলবেন যে না ঠিক আছে, ফ্রিতেই তো দিছে, এখন আমি অনেক খুশি আছি। আমার কেন জানি মনে হয় যে আপনাদেরকে এই একমাত্র একটা জিনিস করতে পারলে, যদি সবাইকে ফ্রিতে দেই যে আজকে সবাই ফ্রিতে ড্রেস পাবেন, তাহলে আপনারা বলবেন যে না 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 জুয়েল লাইফস্টাইল অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো সার্ভিস দিচ্ছে, অনেক ভালো ড্রেস দিচ্ছে, ড্রেসের কোয়ালিটি খুব ভালো, ড্রেস খুব ভালো। মানে আমি বুঝি না যে এত সার্ভিস দেওয়ার পর এত ভালো জিনিসটাই আপনাদেরকে দিচ্ছি, অথবা ভালো নাই লাগতে পারে আপনার, মানে রিটার্ন করারও আপনাদেরকে দিচ্ছি উপায়, তারপরও আপনারা কিছু মানুষ যারা আছেন তারা হচ্ছে এরকম মানে আমাদের সাথে হচ্ছে জোরপূর্বক মানে খুবই এমন আচরণ করেন যে আসলে কিছু করার নেই। আপনার মা পছন্দ হচ্ছেই না আপনার মার, এখন চেঞ্জ দিতেই হবে আমাকে, মানে এই ধরনের অ্যাটিটিউড আপনাদের হয়ে যায়। তখন আমরা কি করতে পারি? আপনার বডি সাইজ হচ্ছে 40, আপনার হিপের সাইজ হচ্ছে 50, এরকমও আছে আমরা দেখেছি বডি 40 হিপ 50,
কি করব আমি কি আপনার জন্য কাস্টমাইজ করে ড্রেস বানাবো? আমাকে বলেন। আপনি অর্ডার করার সময় তো আমাদেরকে এই কথাটা বলেন নাই যে আপনার বডি 40 হিপ 50, তাহলে তো আমরা আপনাকে ড্রেসই দিতাম না। আমাদেরকে একটু বলে দেখতেন। এখন আপনি বলেন নাই, ড্রেস নেওয়ার পর অর্ডার করেছেন একটা অন্য সাইজ, মানে যে সাইজ কোনোভাবেই আপনার লাগবে না, এখন বলছেন আপনাদের ফিটিংস ভালো না, আপনাদের সাইজ ভালো না, আমার এটা টাইট হচ্ছে। তো আপনার তো টাইট হবেই, আপনি বিশ্বাস কেন করতে পারতেছেন না যে আপনার টাইট হবে না? কখনোই একটা 40 সাইজের ড্রেসের থাকবে না 50 থাকবে না, কখনোই না। একটা বডির থেকে কোমরের মাপ 2 ইঞ্চি বড় হয়, এর থেকে বড় কোনো পৃথিবীর কোনো জায়গাতে আপনাকে রেডিমেড ড্রেসে থাকবে না, আপনাকে সেটা টেইলার থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে হবে। সো তার ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হলো, ড্রেস রিটার্ন নিয়ে তাকে টাকা রিফান্ড করতে হলো। কারণ তার আমাদের কোনো ড্রেসেই আমি এত বড় পাচ্ছি না, কি বলে, হিপ পাওয়া যাচ্ছে না। যেগুলো অ্যাভেলেবেল আছে বা যেগুলা তিনি পছন্দ করছেন সেগুলো কোনোটার মধ্যেই হিপ এত বড় নাই। সো আমাদেরকে বাধ্য হয়ে তাকে ড্রেস নিয়ে টাকা রিটার্ন করতে হলো। সো আমাদের কি কোনো দোষ ছিল? দোষ না থাকা সত্ত্বেও টাকা রিফান্ড করলাম। এরপরও যদি আমরা ব্যাড হই বা আমাদের সার্ভিস খারাপ হয়, আমাদের সবকিছু খারাপ হয়, তাহলে আপু যারা ভালো বলছে আমরা শুধু তাদেরকে নিয়েই থাকতে চাচ্ছি। যাদের কাছে পছন্দ হচ্ছে না আমরা আর কিছু করতে পারতেছি না। মানে আমরা সত্যিকারের বলতে এবার আসলে এগুলাতে খুবই ফেড আপ। কিছু মানে আপুরা তো পেইড, একদম বোঝাই যাচ্ছে যে তারা টাকার বিনিময়ে কমেন্ট করছে। হ্যাঁ, কত টাকা পাচ্ছে জানি না, বাট ইনশাল্লাহ খুব সুন এগুলো আমরা বের করব। হ্যাঁ, আমি এগুলার পেছনে কাজ করছি, খুব সুন আমি এগুলা বের করব। কারা এরকম পেইড রিভিউজ গুলো দিচ্ছে, পেইড ভাবে আমাদেরকে জাস্ট খারাপ করার জন্য। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন গ্রুপস দেখেছি, তারা হচ্ছে ফেক আইডি তাদের। হ্যাঁ, তাদের কোনো আইডিতে ছবি নাই, কিছু নাই, তারা ফেক আইডি দিয়ে আমাদের জন্য কমেন্ট করছে। এবং তাদেরকে আমরা যখন সার্চ করে দেখি যে তারা কি কিনেছে আমাদের কাছ থেকে, আমি মানে তাদের সাথে কোনো হিস্ট্রি পাই না মোস্ট অফ দ্য কেসেসে। আর যদিও কোনো হিস্ট্রি পাই, তখন দেখি যে তারা আমাদেরকে কোনো কমপ্লেনই করে নাই ড্রেস নিয়ে। হ্যাঁ, যে আপু খারাপ লাগছে বা কিছু লাগছে, আমাকে তো আগে কমপ্লেন করতে হবে। আমি কি সার্ভিস দিচ্ছি এটা তো আগে দেখতে হবে, তারপর তো যে আপনি একটা জায়গায় কমেন্ট করবেন, তাই না? সো আবার অনেকে এমনও আছে যে ধরেন ডিসেম্বরে একটা ড্রেস কিনেছে আর এখন মে মাসে এসে আমাকে বলছে আপু আমার এই ড্রেসটাতে এই সমস্যা, এবং সে এটাও স্বীকার যাচ্ছে সে এই ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সে শুধু নাকি 2 বার পরেছে একটা ড্রেস। এটা কি কোনোভাবে সম্ভব যে ডিসেম্বর থেকে মে মাস মানে 5 মাস বা 6 মাসের মধ্যে আমি একটা রেগুলার পরা ড্রেস 2 বার পরবো? এটা কি একটা ওয়েডিং কালেকশন? ওয়েডিং ড্রেস হলে আমরা 5-6 মাসে 2 বার পরতেই পারি, 2 বার কি 5-6 মাসে একবারও পরতে পারি, কারণ ওয়েডিং ড্রেসেস আমি ওয়েডিং ছাড়া পরি না। বাট এই টাইপের রেগুলার কালেকশন আমি শুধু 2 বার পরবো, এটা কি সম্ভব? এগুলা বিশ্বাসযোগ্য? আর 5-6 মাস পর কোনো পেজ কি আপনি কি আপনি বাংলাদেশের সর্বোচ্চ বড় কোনো জায়গায় গেলেও তো আপনাকে 5-6 মাস পর কেউ রিটার্ন এক্সচেঞ্জ দিবে না। একটু ভেবে দেখেন, এগুলা এটা তো কমন সেন্সের কথা। আমি 5-6 মাস পর আমি কেন বা আপনাকে কমপ্লেন জানাবো? আমি তো নিশ্চয়ই 5-6 মাস পর প্যাকেটটা খুলে দেখি নাই, তাই না? যখন দেখেছি আমি তখনই জানাতাম। সো এগুলো আপু অনেক লেম কাহিনী আমাদের সারাদিন হ্যান্ডেল করতে হয়। সো এরপরেও আপনারা যারা, মানে আমি সবাইকে এর জন্য বলি যে প্লিজ চেক করা ছাড়া আপনারা নিয়েন না, তাহলে সকল সমস্যার সমাধান। এছাড়া তো আমাদের হাতে কিছু করার নাই। সো আমি খুবই দুঃখিত, আপনাদের অনেকগুলো টাইম ওয়েস্ট করলাম। যদিও এটা ভিডিও, কেউ না শুনতে চাইলে আপনারা জাস্ট একটু ফরওয়ার্ড করে নিতে পারবেন। তো এবার আমি ড্রেসটা দেখাই। ড্রেসের মেটেরিয়াল হচ্ছে কটন আপু। আর এই ড্রেসটার ক্ষেত্রে আমরা 38 সাইজটা দিচ্ছি না, এটা 42 থেকে সাইজ হচ্ছে, কারণ এটার সাইডে কাজ আছে। সো 38-এর আপুদেরকে যদি 38-এর আপুরা নেয়ও, তাহলে এই বডি শেপ কমাতে গেলে আমাদেরকে এইটাও কমাতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে সাইজ করে দেই, আমাদের কাছে কিন্তু এটা ফ্রি সাইজ থাকে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ড্রেস সাইজ করে দেই, আমরা কখনো সাইজ ওয়াইজ এই ড্রেসগুলো আমরা সাইজ ওয়াইজ রেডি করা পাই না, এগুলো আমাদের কাছে ফ্রি সাইজ থাকে, আমরা সাইজ করে দেই নিজ খরচে, কোনো খরচও আপনাদের কাছ থেকে এক্সট্রা করে নেই না। সো এর জন্য এটা 38 আমরা দিব না, আমরা 42 দিব আর 46 দিব। হ্যাঁ, 46 বা 44, আমি একটু এটা মেপে দেখতে হবে এটা লাস্ট সাইজটা কত। এরপর আমরা ক্যাপশনে লিখে দিব, তারপর আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে? তো কালারটা হচ্ছে অরেঞ্জ
কালার, আবার কালার বললেও সমস্যা আছে জানেন। এখন আমি বলি ধরেন অরেঞ্জ, হ্যাঁ আপনার চোখে এটা অরেঞ্জ না, আপনার চোখে এটা ইটা কালার, আপনি বলবেন আপনি অরেঞ্জ কেন বলছেন। মানে এত ঝামেলা ভাই, মুখ দিয়ে হয়তো অটোমেটিক্যালি কখনো একটা কালার বের হয়ে যায়, কিন্তু মানে আপনারা আবার ওটাকে অন্যরকম বানায় ফেলেন, খুবই সমস্যা। সো এই হচ্ছে গলাটা, গলার মধ্যে হচ্ছে এরকম পাইপিং করা থাকবে, আর এখানে এত সুন্দর দুইটা টার্সেল বসানো। আমি এই জিনিসটার জাস্ট প্রেমে পড়ে গেছি টার্সেলটার। আর তার সাথে পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা, দেখতেই পাচ্ছেন একদম সাইড বর্ডার থেকে নিয়ে স্টার্ট করে সবকিছুতে সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, স্লিভসেও এমব্রয়ডারি করা। আর স্লিভসের এটা কিন্তু আমি আগেই দেখিয়েছি, এটা প্রত্যেকটা ড্রেসের মধ্যে থাকবে, দেখে নেন, বুঝে নেন। এটা যদি আপনার অ্যাভয়েড করতে ইচ্ছা হয় তাহলে অ্যাভয়েড করতে পারবেন। আর তার সাথে প্যান্ট পাবেন একটা, প্যান্টটা একদম কটনের উপরে, আর খুবই সুন্দর একটা কোটার দুপাট্টা পাবেন। হ্যাঁ, কোটার মধ্যে প্রিন্ট করা দুপাট্টাটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, ড্রেসটাকে মানে ফুটিয়ে তুলছে, দেখেন ওনার যে প্রিন্টটা, এটার কারণে ড্রেসটা কিন্তু খুব ফুটন্তল মনে হচ্ছে। সো যার যার এই ড্রেসটা ভালো লেগে গেল আপু ঝটপট করে অ্যাড্রেস নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। শুধু ঢাকার মধ্যে আপুরা এখন নিতে পারবেন, আর যারা ঢাকার বাহিরে তারা ঈদের পর নিয়েন যদি থাকে ইনশাল্লাহ। আর শোরুমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে শোরুমে এসে পারচেস করতে পারবেন।